যাও ভাই। হর্ন দিয়েছি আমি, ওনাকে 3 বার হর্ন দিয়েছি প্রথমে, উনি আমাকে একবার চাপলো প্রথমে। আমি দেখেছি আমি হর্ন দিয়ে আসলাম, উনি এখানে দাঁড়াবে, উনি লেফটে আসছে, উনি ইন্ডিকেটর দেবে তো। গায়ে হাত দিল কেন? হ্যাঁ তোমার গায়ে হাত? আমি ভিডিও করছি, উনি আমার ফোন কেড়ে নিয়ে। ভিডিও করতে পারো? ভিডিও করতে পারো? কি কে বললো করতে পারে না? হ্যাঁ আপনি ডবল স্টার লাগানো আছে কান্দে, আপনি জানেন না ভিডিও করতে পারে? ফোনটা দিন, ফোনটা দিন, ফোন দিন, গাড়ি চালিয়ে বাচ্চাদের খাবার ফোন দিন। ফোন নিতে পারেন না স্যার, আপনি ফোন দিন। ফোন দিয়ে দাও, না দিনের তো পরে স্যার, আপনি আমার এটা ক্ষতিপূরণ দিতে বলুন আমাকে। না না ভাই এলো পুলিশের নমুনা, দেখতে পাচ্ছ তো? তো চলো ভিডিওটা পুরোপুরি দেখি, তাহলে যা বলার বলবো নাকি। আমার ক্ষতিপূরণ আগে দিন, তারপরে চেপে না ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো, ভিডিও করতে পারো, ঠিক আছে তুমি সাইড করো, ভিডিও করতে পারো। চলো হ্যাঁ হ্যাঁ সাইড করে নাও। ফোনটা দিন স্যার, ওর ফোনটা দিন, ফোন দিন। না আপনি নিলেন কেন? তো ভিডিও করতেই পারে, ভিডিওকে একমাত্র আপনার সংবিধানের উপরে। স্যার আপনি আগে ফোন দিন, আপনি সংবিধানের উপরে বলুন। আপনি দেখুন কি হয় আজকে স্যার, আমি লাইভ করবো এবার। আপনি ফোন দিলেন কেন? গায়ে হাত দিয়ে ফোন কেন নিলেন? আপনি গায়ে কেন হাত দিলেন স্যার বলুন? স্যার গায়ে কেন হাত দিলেন বলুন? না না স্যার আপনি গায়ে হাত দেবেন কেন বলুন? আমি সিগন্যাল না না ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। না না কে বললো উইদাউট পারমিশন লাগে না? হ্যাঁ তুলতে পারে, আপনি গাড়িটা ভুল করেছিল তুলতে পারে, নিজের বাঁচার জন্য ভুল তুলতে পারে। উনি লেফট সিগন্যাল দেয়, তুলতে পারবে না, উনি বেআইনি করবে কিন্তু ওনার ফটো তোলা যাবে না, মানে এটাই ওনার বক্তব্য। ভাই বেআইনি করলে, কেউ যদি কোথাও বেআইনি করে সেখানে সবাই ভিডিও এবং ফটো তুলতে পারে, সেটা একদম লিগালভাবে। তুমি যদি বেআইনি করো তো সেখানে যদি ভিডিও ফটো না তোলা যায় বা না তোলে, তো সেটার প্রমাণ কী রইলো ভাই? মানে তুমি বলবো আমি একজনকে বেআইনি করবো, আমি একজনের জলজুলুম করবো, বাট সেটা কিন্তু আইনতভাবে তুমি আর ভিডিও বা ফটো তুলতে পারো না। বাহ বাহ বাহ, এটা তোমার মনে হয় ভাই? আমারও তো এটাই মনে হচ্ছে এই পুলিশের কথাতে। তো চলো ভিডিওটা পুরো শেষ করা যাক, তাহলে বলি। হ্যাঁ উনি আবার বলছে এখনই কেড়ে নিলেন তো ফোন, ফোন তো কেড়ে নিলেন। আমি 3 বার আবার হাসছে নীলজ্জার মতন, আবার হাসছে, মানে এদের লজ্জা শরম কিছু নাই। পুলিশের চাকরি করে যা ইচ্ছে তাই করে, নীলজ্জার মতন আবার হাসছে। স্যার ঠিক আছে, ও তো নিজের বাঁচার জন্য তো ভিডিও করতে পারে। কেন গাড়ির ছবি তুলবে কেন ভাই? বলছে গাড়ির ছবিটা তুলবে, গাড়ির ছবি কেন তুলবে? ছবি তোমাদের তুলবে, যে তোমরা এইভাবে গাড়িটাকে টাচ লাগিয়ে গাড়িটাকে পুরো ঘষে দিয়েছো, এখন বলছে ছবিটা তুলবে। ছবিটা তোমাদের তুলবে, কেন গাড়ির ছবি তুলবে? বলছে গাড়ির ছবিটা তুলতে পারে। ভাই বেআইনি করলে পুলিশ মন্ত্রী বলে কিছু নেই, সবার ভিডিও করা যাবে। বেআইনি যে যেখানে করবে তার ভিডিও করা একদম, যেখানেই হোক, সে আইনে হোক যেখানে হোক, সেটা লিগালি। কেউ বেআইনি করছে, সেটা অফিস হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, সে যদি সে থানাও হতে পারে। তুমি বেআইনি কাজ করবে, ভিডিও করাটা একদম লিগালি ভাই, এটা তোমরা ভিডিও করতেই পারবে। যেখানে হলে যে মানুষটা সন্ত্রাস করছে সে মানুষটা ফাঁসবে কীভাবে? যে মানুষটা শয়তানি করছে, যে মানুষটা নোংরামো করছে, তারা ফাঁসবে কী করে ভিডিও না করলে? যারা শয়তানি করছে তারা ফাঁসবে কী করে ভিডিও না করলে? তো নর্মাল ব্যাপার ভাই, ভিডিও না করলে তো এদেরকে কোনো মতে জব্দ করা যাবে না। নর্মাল তারা যা ইচ্ছা তাই করে বেরোবে সারা জীবনেরা। ঠিক আছে, আমার ক্ষতিপূরণ দিতে হবে। না না বলছে ক্ষতিপূরণ না দিয়ে থানায় যাও, বলছে থানা। বলছি হ্যাঁ সত্যি, এরা কী বলো তো, যে কোনো একটা কিছু করবে, কিছু করার পরে তারপরে ওদের বাড়িতে নিয়ে যাবে, বাড়ি মানে থানা। ওরা থানা নিয়ে যাবে, থানায় নিয়ে গেলে এবার তোমার কপালে দুঃখ। থানায় নিয়ে ঢুকানোর পরে এবার বলবে হ্যাঁ তোমার এই কেস ওই কেস এই কেস দিয়ে তোমাকে এমন করে দেবে না ভাই, বিশেষ করে তোমার এমন ভয় দেখাবে, নাহলে এমন এমন কেস দিয়ে দেবে তোমাকে। তুমি একটাই উপায় এখানে, তুমি না কোনো উকিলের কাছে যাও, উকিল ধরো। উকিল ধরে এরা একদম জব্দ, উকিল ধরলেই এরা জব্দ, একদম 100% কনফার্ম। নেতাদের কাছে গিয়ে যদি নেতা থাকে ভালো, তাহলে নেতাদের কাছে ফোন করতে হবে, আর নেতাদের কাছে জানাতে হবে। আর নয় যদি ভালো নেতার সঙ্গে পরিচয় না থাকে, একটাই উপায় উকিল। উকিল ছাড়া এদের আর জব্দ করার মতন জায়গা নেই। ভালো ভিডিও করো, উকিলের কাছে যাও, এরা এমনিই জব্দ হয়ে যাবে। সব ক্ষতিপূরণ দিতে বাধ্য, দিয়ে দেবে ক্ষতিপূরণ। দেখো ভিডিওটা দেখো, চলো। আপনি আমার ক্ষতি করবেন কেন? দেখো দেখেছো কত সুন্দর নতুন গাড়ি, গাইড দেখো গাড়িটাকে পুরো লাগিয়ে দিয়েছে, দেখেছো নতুন গাড়ি, গাড়িটাকে পুরো লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়ে এখন মানে হাসছে, হি করে হাসছে, আর ফোনটা নিয়ে নিয়েছে, ফোন ভিডিও করছে বলে। এরা পুলিশ তো পুলিশ হতে পারে ভাই, এরা যা ইচ্ছা তাই করবে, তুমি কিচ্ছু বলতে পারবে না, তোমরা কিচ্ছু বলতে পারবে না। যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা করাটা এদের লিগাল, এদের মতে বোঝায় এটা লিগাল। মানে কী বলবো ভাই, কলকাতা পুলিশ এটা এই ঘটনা করেছে, এটা কলকাতা পুলিশ, দেখো সাদা ইউনিফর্ম কলকাতা পুলিশ এই ঘটনাটা করেছে। কি বলবো আর ভাই, এটা নতুনই গাড়ি ড্যামেজ করে দিয়েছে, কলকাতা পুলিশের গাড়ি। বাহ, এটা দেখছো
এদের সরকারি গাড়ি চালাচ্ছে বলে মেনটেন করে চালাবে না, আবার ছেলেটা ভিডিও করছিল বলে এদের ফোন কেড়ে নিয়েছিল। আমার গাড়ি কিভাবে ক্ষতি করেছে, আবার ক্ষতিপূরণ তো দেবে না, উল্টো ধমকাচ্ছে, আমার ফোন কেড়ে নিয়েছিল। এর ডাইরেক্ট তখন ওখান থেকে ডাইরেক্ট কোর্টে যাওয়া উচিত ছিল। জানি না এই ছেলে কোর্টে গেছিল কিনা, আমি হলে কোর্টে যেতাম ডাইরেক্ট। কোর্টে যাওয়া উচিত ছিল। কোর্টে গিয়ে ডাইরেক্ট একটা ভালো উকিল ধরো, লয়ার ধরো, ধরে তারপরে ওই পুলিশের উপর কোনো লিগাল স্টেপ নাও, তারপরে এরা জব্দ হবে, তার আগে জব্দ হবে না। মানে দেখো কী অবস্থা, পুলিশের গাড়ি চালায়, ওখানে ডাইরেক্ট মেরেছে। পুলিশের গাড়িটাও গেছে, আর এই ড্রাইভার কি মাতাল ড্রাইভার ছিল? আর মাতাল থাকবে না কেন ভাই? রাত্রেবেলা রাস্তা দাঁড়িয়ে মানে তাদের উপর অনেক দায়িত্ব থাকে ড্রাইভারদের উপর, কারণ রাত্রেবেলা তাদের ডিউটি করতে হয়। রাত্রেবেলা কিছু ডিউটি, রাত্রেবেলা যে ডিউটিটা করতে হয় তাদের হলো রাত্রেবেলা রাস্তায় দাঁড়াতে হয়, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থেকে তাদেরকে একটা ডিউটি করতে হয়, রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন ট্রাক যায়, ট্রাকের থেকে ওদের তোলা তুলতে হয়। রাত্রের ডিউটি করার পরে দিনের বেলা দেয় না, কারো শরীরই দেয় না দিনের বেলা তারা অনেক কষ্টে থাকে, মানে কষ্ট আই থিঙ্ক বলতে চাইছি যে ঘুম পায়, কষ্ট হয়, তো শরীর আর দিতে যায় না, শরীরের মধ্যে অনেক ধকল যায়, তখন তারা এই দিনের বেলা গাড়িতে ঠুকবে, এটা নর্মাল ব্যাপার। তখন গাড়িতে ঠুকবে নর্মাল ব্যাপার, কারণ রাত্রে ঠিক করে যদি ঘুম না হয় সকালবেলা তো গাড়িতে ঠুকে দেবেই। ফার্স্ট কথা হলো যে কলকাতা পুলিশ তো কী হয়েছে, কলকাতা পুলিশ তো কি হচ্ছে, আইন তো সবার জন্য সমান। বলছে তুমি ক্যামেরা করবে না, কেন ক্যামেরা করবে না, কেন ভিডিও করবে না? আমার কথা হলো তুমি ফোনটা, ছেলেটা ক্যামেরা করছিল, তুমি ফোনটা কেড়ে নিচ্ছ। এটা যদি কোনো নেতার গাড়ি হতো, এটা যদি কোনো উকিলের গাড়ি হতো, তুমি পারতে ক্যামেরাকে? তখন তো স্যার বলে হাত পায়ে জড়া দিয়ে বলে, স্যার কত টাকা স্যার, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই স্যার, আমি দিয়ে দেবো, যা খরচা হবে আমি দিয়ে দেবো। ও আজকে সাধারণ ড্রাইভারদের না, বিশেষ করে পুলিশরা মানে না, ড্রাইভারদের পুলিশরা মানুষ বলেই মনে করে না, যাই না কেন। ড্রাইভাররা কি মানুষ না? তার গাড়ি চালিয়ে খায় বলে তারা কি মানুষ না? মানে এরা পুলিশ হয়ে না ভাই, বিশ্বাস করে যা ইচ্ছা তাই করবে। মানে এটা ওই ছেলেটার কলিজা আছে, সাহস, যথেষ্ট ভিডিওটা করেছে, মানে ওখানে একটা সিক্রেট তৈরি হয়েছে, ওখানে একটা মানুষ পুলিশের উপরে একটা মানুষের ক্ষোভ বিক্ষোভের জায়গাটা এসছে। বাট এটা যদি নর্মাল কোনো মানুষ হতো তো ঠিক আছে স্যার ভুল হয়ে গেছে, ও একটু পুলিশটা বলতো ওই যা যা যা, ও ছেলেটা চলে যেত। কিন্তু ছেলেটার দম আছে, সেটা দাঁড়িয়ে ভিডিও করেছে, ডাইরেক্ট পুলিশটা ভিডিও করছে, এটা ভিডিও করেছে, আবার পুলিশটা ফোন কেড়ে নিয়েছে। দেখুন ফোনটা তো কেড়ে নিয়েছে, ফোনটা কিন্তু দিত না এরা। কী করেছে আবার পরের থেকে ওই আরেকটা ছেলে, সে দূর থেকে দেখেছে, সেও প্রতিবাদী কোনো ছেলে, সে দূর থেকে দেখেছে না এখানে কিছু করা দরকার, সে ভিডিও করতে করতে সামনে চলে এসেছে। তখন কিন্তু পুলিশটা আসছে, আমি ফোন নিয়ে নিত না, ফোন নিয়ে ফোনটা দিয়ে দাও তুমি, তাহলে তো ফোনটা তুমি নেওনি কোথেকে আসলো ফোনটা? ওই একজন বলছে স্যার আমি তো ফোন নিয়ে আপনার কাছে আসছে, বলছে আমি তো ফোন নিয়ে আপনার কাছে আসছে। এই তো একটু আগেই দেখো ভিডিওটা, দেখো কি বলছে, ফোনটা দিয়ে দাও, দেখো এই দেখো ভিডিও করতে পারো কি, কে বললো করতে পারে না? বলছে ভিডিও করতে পারো না। আপনি ডবল স্টার লাগানো আছে কারণে আপনি জানেন না ভিডিও করতে পারে? জানি, সব জানে, ভিডিও করতে পারে না, ওনারা দুর্নীতি করবে কিন্তু ভিডিও ওনাদের করা যাবে না, এটা ওনারা জানে। ফোনটা দিন, এই যে বলছে ফোনটা দিয়ে দাও, বলছে ফোনটা দিয়ে, ফোনটা ইনি নিয়েছে ফোনটা, ঠিক আছে, এই টাকলা মালটা নিয়েছে ফোনটা, এবার ইনি বলছে ফোনটা দিয়ে দাও, দেখো কি হয় এবার। ফোনটা দিন, ফোন দিন, গাড়ি চালিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছি, ফোন দিন, ফোন নিতে পারেন না স্যার, আপনি ফোন দিয়ে দাও। ওই যে দেখছো এ বলছে যে ফোন দিয়ে দাও, এই পুলিশটা বলছে যে ফোন দিয়ে দাও, আর এ বলছে উনি ওনার দিকে তাকিয়ে আছে, এই পুলিশ অফিসার বলছে ফোন দিয়ে দাও, তাহলে ফোন দিচ্ছে না। মানে বুঝতে পারছো এরা কেউ কাউকে খুব একটা ভাবে পৌঁছে না, মানে কি বলতো, এরা হাবলদার হোক আর অফিসার হোক সবাই জাস্ট বন্ধুর মতনই এরা মেশে। মানে আমি আমার পাশের বাড়ি বান্টু বন্ধুর মতন মিশি, ছোটো হলে কি হচ্ছে বন্ধুর মতন মিশলে ও আমাকে আর পুষবে না, আমি ওকে আর আমি তো ওকে পুষবোই না, বাট ও আমাকে আর পুষবে না। এই ঘটনাটা সেরকম হয়েছে। স্যার বলছে ফোন দিয়ে দাও, ওদিকে মশাই ফোন দিচ্ছে না, ওদিকে স্যারের অ্যাসিস্ট্যান্ট ফোন দিচ্ছে না, মানে ছোটো পুলিশ ফোন দিচ্ছে না। মানে বুঝতে পারছি এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এবার উনি স্যারকে আবার কি বলছে দেখো, শোনো। পরে স্যার আপনি আগে আমার এই ক্ষতিপূরণ দিতে বলুন আমাকে। দেখছো ক্ষতিপূরণ ছেলেটা যে আমার ক্ষতিপূরণটা দিন, তারপরে আপনি যা ইচ্ছা তাই করবেন। বাট ক্ষতিপূরণটা কি দেবে? এটা আমার তো মনে হয় না ক্ষতিপূরণ এদের কাছ থেকে আদায় করা যাবে। একটাই রাস্তা, নয়তো নেতা নয়তো আদালত, এটাই রাস্তা। ভিডিও করতে পারো, ঠিক আছে, তুমি সাইড করো, ভিডিও করতে পারো, চলো। হ্যাঁ ভিডিও করেছে তার জন্য ছেলেটাকে নাকি মেরেওছে, মানে সাইড করে দাও। এই মানে ড্রাইভার, মানে এটাই মানে ড্রাইভার ছিল, এই মানে ড্রাইভার ছিল, আই থিঙ্ক এই ড্রাইভার ছিল হয়তো, আমি জানি না। স্যার ওর ফোনটা দিন, ফোন দিন। না আপনি নিলেন কেন? তো ভিডিও করতেই পারে, ভিডিও ফোন দিন একমাত্র আপনার সংবিধানের উপরে। বাহ বাহ, আপনি আগে ফোন দিন, আপনি সংবিধানের উপরে বলুন। আপনি দেখুন কি হয় আজকে স্যার, আমি লাইভ করবো এবার। আপনি ফোন দিলেন কেন? গায়ে হাত দিয়ে ফোন কেন নিলেন? আপনি গায়ে কেন হাত দিলেন স্যার বলুন?
স্যার গায়ে কেন হাত দিলেন বলুন? ছেলেটা একটু সাহস পেয়েছে যে আশেপাশের লোকজন চলে এসছে, এখন ছেলেটা বলছে অফিসারকে বলছে দুটো স্টার আছে, বলছে গায়ে হাত, মানে এটা স্টার থাকলে কি হচ্ছে, যাকে তাকে মেরে দেবে, যখন তখন মেরে দেবে, মানে মারবেই এরা ভাই। এরা মানুষকে মনে করে যে সবসময় আমাদের থেকে নিচেই থাকো, বাট এখন কিন্তু মানুষ সেইভাবে আগের মতন পুলিশকে অতটা ভয় পায় না। যা দুর্নীতি দেখছে চারিদিকে, পুলিশ এই কদিন আগে তো মুর্শিদাবাদে মালদার দিকটায় পুলিশ দোকানে গিয়ে ঢুকে লুকিয়েছিল, দেখেছো তো, বিভিন্ন জায়গায় দেখা যায় এরকম ঘটনা। না স্যার, আপনি গায়ে হাত দেবেন কেন বলুন? না না, ফোনটা দিন, ফোনটা দিন, ফোনটা দিন। দেখো ভাই, লোকজন নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এই ফোনটা দিল। না না, কে বললো উইদাউট পারমিশন লাগে? বলছে পারমিশন ছাড়া কারো ভিডিও করবে না। কেন করবে না ভাই? তুমি দুর্নীতি করবে, তোমার ভিডিও করবে না? তুমি শয়তানি করবে, তোমার ভিডিও করবে না? তুমি দাদাগিরি করবে, তোমার ভিডিও করবে না? বাহ, না অবশ্যই তুলতে পারে। আপনি গাড়িটা ভুল করেছিল, তুলতে পারে, নিজের বাঁচার জন্য ভুল তুলতে পারে। উনি লেফট সিগন্যাল দেয়নি, হ্যাঁ উনি আবার বলছে এখন কেড়ে নিলেন তো ফোন, ফোন তো কেড়ে নিলেন। আমি তিনবার স্যার ঠিক আছে, ও তো নিজের বাঁচার জন্য তো ভিডিও করতে পারে। কেন ছবি তুলবে গাড়িটা? আমারও তো একটা বলছে একটা ছবি তুলে, গাড়িটা তো ছবি তুলবে না, গাড়িটা তোমাদের ভিডিও করবে। তোমরা এখানে ফাঁসিয়েছো ছেলেটাকে, ভিডিও করবে না। তো যাই হোক ভাই, এখনকার পুলিশের দেখবে এখানে বুকের মধ্যে একটা ক্যামেরা লাগানো থাকে, ঠিক আছে? যে তোমরা পুলিশ যদি কোনো দুর্নীতি করে, কিন্তু ওরা তো ক্যামেরা লাগানো সত্ত্বেও করে, মানে কি যখন দুর্নীতি করে না তখন ক্যামেরা বন্ধ করে দেয়, তারপর দুর্নীতিটা করে। এটাই হচ্ছে ভাই চারিদিকে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা পুলিশ একটা ছেলেকে মারছে, ঠিক আছে? তার কিন্তু ক্যামেরা লাগানো এখানে, ঠিক আছে? কোনো ব্যাপার না, ওরা এরকম চলতেই থাকে, কোনো ব্যাপার না। তবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানিও। তো এই পুলিশের বিষয়ে তোমরা ছোট্ট একটা মেসেজ ছেড়ে যাবো এই ভিডিওতে। তো বাই বাই, টাটা।